হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে নিচ্ছি আম পোড়ার শরবত। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের এবং একটা ছোট সাইজের আম নিয়ে নিয়েছি। আমটা ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। এবার আমটা আমি গ্যাসের চুলাতে পুড়িয়ে নিচ্ছি। তো একদিক হয়ে গেছে, উল্টে পাল্টে খুব ভালোভাবে সমস্ত আমটা আমি পুড়িয়ে নিচ্ছি। এই প্রচণ্ড গরমের মধ্যে এই আম পোড়ার শরবত খেতে তো খুবই ভালো লাগে। রাস্তার মোড়ে মোড়ে বা বাড়িতে আমরা এই আম পোড়ার শরবত বানিয়ে থাকি। তো দেখে নিন সমস্ত আমটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঠান্ডা হবার পর যেটা করব, আম থেকে সমস্ত খোসাগুলো তুলে নেব। তো সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমের আঁটি থেকে আমের পাল্পটা বার করে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সমস্ত আমের পাল্পটা আমি বার করে নিয়েছি, দেখে নিন। এবার সেটা ভালোভাবে আমি মেখে নেব, যার জন্য আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সে সমস্ত আমের পাল্পটা দিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং ভাজা মশলা। তো ভালোভাবে আমটা ব্লেন্ড হয়ে গেছে। এবার সেখানে পরিমাণ মতো জল দিয়ে আর একবার ব্লেন্ড করে নেব। তো সার্ভের জন্য নিয়ে নিয়েছি দুটো গ্লাস, সেখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস। এবার আমি সেই আম পোড়ার শরবতটা সার্ভ করে নিচ্ছি, আর তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা এবং বিট লবণ। তো আজকের এই সুন্দর শরবতটা, আম পোড়ার শরবত, কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই গরমের মধ্যে যারা গরম থেকে আসছেন তারপর বাড়িতে অবশ্যই এরকম একটা ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত টেস্ট নিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।